গুয়াহাটি কামাখ্যা মাকে পুজো দেওয়ার পর আমরা যে শিলং যাচ্ছি, শিলং এন্ট্রি করা মানে করতে গেলে এখানে যে পাস করতে হয় সেই অফিসেই আমরা এসেছি। এন্ট্রি করতে গেছে, তার জন্য আইডি প্রুফ লাগবে। চারজনের মানে চারজন আছি, চারজনের আইডি প্রুফ লাগবে আর ভ্যাকসিনের রিপোর্টটা লাগবে। তো সেটা নিয়ে গেছে রূপকদা। শিলং যাবার পথে রাস্তার ধারেই এরকম ফলের দোকান দেখা গেছে, তো তাই আমরা এখান থেকে কিছু ফল নিয়ে নিয়েছি। আর এখানে বিখ্যাত কলা খুবই সুস্বাদু, সেটাও নিয়েছি। এখন বাজে রাত 10টা। আমরা শিলংয়ে এসে এই সবে পৌঁছালাম, অনেকটাই দেরি হয়ে গেছে। আমরা পার্কিং লটে দাঁড়িয়ে আছি। কাল থেকে নতুন শিলং জার্নি শুরু হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। শিলংয়ে এটা প্রথম সকাল আমার। কালকে এসেছি রাত্রির, তখন 10টা বাজে। তোমরা ভিডিওতে দেখেই নিয়েছো, কিন্তু তোমাদেরকে হোটেলটা দেখাতে পারিনি, রুমটা দেখাতে পারিনি। তাই আজ সকাল থেকে আমার এই ব্লগটা স্টার্ট হলো। তো আমরা রেডি হচ্ছি, খুব তাড়াতাড়ি বেরোতে হবে। তার আগে টিফিন ফিফিন এগুলো করতে হবে। তো দেখে নাও আমার রুমের ক্যাটাগরি। রুমটা ছোট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানে একটু কস্টলি। যেমন একটা রাতের জন্য এটা একটু পুলিশ বাজার থেকে একটু দূরে আর একটু ভেতরে। তো একটা রাতের জন্য আমাদেরকে চার্জ করা হয়েছে 1350 টাকা। রুম পেয়ে আমরা খুবই খুশি, পরিষ্কার পরিচ্ছন্ন, বেড ফেড সবকিছু। খাওয়া দাওয়া খুব ভালো ছিল। কালকে রাত্রিবেলা দেখাতে পারিনি। হ্যাঁ, কারণ কালকে রাত্রিরে প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছি, মানে দেখাতে পারিনি। আর অনেকটা মানে আমরা জ্যাকেট ফ্যাকেট কিছু বার করিনি, কারণ বিলিভ করতে পারিনি যে শিলংয়ে এতটা পরিমাণে ঠান্ডা পড়বে। ওখানে আমাদের গরম হচ্ছিল, গুয়াহাটিতে ঘাম ঝরছিল, আর এখানে এসে হঠাৎ করে যে ঠান্ডাটা পেয়েছি, তাই জন্য আমরা জ্যাকেট প্যাকেট বের করতে পারিনি। তাই সবাই কুঁকড়ে গিয়েছিলাম, তাই ভিডিওটা সেরমভাবে করতে পারিনি। তো আজকে থেকে ফুললি ভিডিও করব, দেখতে থাকো, এনজয় করতে থাকো। আমরা এখন আছি শিলংয়ের পুলিশ বাজারে। পুলিশ বাজারের দিনের বেলাটা অতটা দেখতে ভালো লাগে না, কারণ সব দোকানপাট সব বেশিরভাগই বন্ধ থাকে। কিন্তু টিফিনের দোকান ফোকান সব খোলাই আছে। আমরা ওখানে যাব, টিফিন করব। ততক্ষণ আমি তোমাদেরকে ওই পুলিশ বাজারের যে লুকটা সেটা আমি দেখাতে থাকি। देखिए व्हाइट होता है। क्या क्या मिलता है, क्या क्या मिलता है? यहाँ में परोठा सब्जी मिलता है, अंडा मिलता है, बॉयल अंडा। ये बटर लगा घी लगा শিলংয়ের একটা বিশেষ ফুল আমরা দেখতে পেয়েছি। এটাই সিজন এই ফুলটার, চেরি ব্লসম নাম। এই ফুলটা এতটাই সুন্দর, মানে দূর থেকে দেখলে মানে ফুলটা এতটাই সুন্দর যে দেখলে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখতে ইচ্ছা করে। তো সেই ফুলটাই তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও।
আমরা এখন আমাদের কারে আছি, আমরা শিলংয়ে এলিফ্যান্ট ফলস যেটা আছে ওখানে যাচ্ছি এখন গাড়িতে করে। Halo, halo. Nama bilang cuma dan udah mau pulang. Thank you. Family members. আমাদের 4 জনের জন্য পার হেড 100 টাকা করে চার্জ পড়লো এলিফ্যান্ট ফলস যাওয়ার জন্য। তো এলিফ্যান্ট ফলস যাওয়ার জন্য তার আগে কি যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আসতে হবে, এখানে কাউন্টার থেকে 4 জনের নাম দিয়ে আপনার কজন আছে সেটা অনুযায়ী এখানে এন্ট্রি করাতে হবে। পার হেড 100 টাকা করে পড়বে এবং এখানে একজনকে সাইন করতে হবে, অর্থাৎ তার ডিটেলস দিতে হবে একজনের, ব্যাস এটুকুই। এরপরে আপনি যেতে পারবেন এলিফ্যান্ট ফলসে। তো আমরা এই মাত্র এলিফ্যান্ট ফলসের পার্কিং প্লেসে চলে এসেছি। এই যে এখানে সব গাড়ি লাগানো আছে। এবারে আমরা এলিফ্যান্ট ফলস যাব, স্টার্ট করব জার্নিটা, দেখতে থাকো। তো আমরা এখন যে ফলসটা দেখলাম সেটা হলো এলিফ্যান্ট ফলসের ফার্স্ট ফলস। এরপরে সেকেন্ড ফলস, থার্ড ফলস এরম টাইপের আছে। এখানে পেছন দিকে বোর্ড আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমরা এখন চলে এসেছি সেকেন্ড ফলসে। এলিফ্যান্ট ফলসের সেকেন্ড যে ফলসটা, সেই ফলসটার সামনেই আছি। চলো দেখে নাও চট করে। पानी बिल्कुल साफ है। আমরা সেকেন্ড ফলসটা দেখলাম, এবারে থার্ড ফলসের সামনেই আছে। মানে ফার্স্ট যে ফলসটা আসছে ওই ফার্স্ট ফলসটা এসে সেকেন্ড ফলস হচ্ছে, তারপরে ওটা আস্তে আস্তে থার্ড ফলসে গিয়ে দাঁড়াচ্ছে। তো আমরা থার্ড ফলসের ঠিক ওপরে আছি। ওপর থেকে ভিডিওটা কেমন লাগে একটু দেখে নাও। তো এলিফ্যান্ট ফলসের পুরোটাই তোমাদেরকে দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবারে আমরা যাচ্ছি চেরাপুঞ্জির উদ্দেশ্যে। ওখানে অনেক ফলস আছে, তাড়াতাড়ি না বেরোলে সেগুলো মিস করে যাব। তো চলো সেগুলো দেখে নেওয়া যাক। লোকাল ভুট্টা। অনেকটা জার্নি করে আমরা চেরাপুঞ্জিতে এসে পৌঁছালাম শিলং থেকে। তো একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। রেস্টুরেন্টটা খুবই বিখ্যাত, চেরাপুঞ্জি খুব নামি রেস্টুরেন্ট, নাম হলো অরেঞ্জ রুট। এটা হলো এই রেস্টুরেন্টের মেনু কার্ড, কী কী পাওয়া যায়, কী কী অ্যাভেলেবেল আছে সব কিছু এর মধ্যে দেওয়া আছে। আগেই বিল করে নিতে হয়, তারপরে ওখানে গিয়ে বিলটা জমা দিয়ে খাবার খেতে হয়। আর এই রেস্টুরেন্টটা পুরোপুরি ভেজিটেরিয়ান। পরেও একটা জার্নি আছে, মানে ট্রেকিং টাইপের আছে। 2 কিলোমিটার বললো হেঁটে যেতে হবে একটা ওয়াটারফলস দেখার জন্য। তো তাই জন্য আমরা বেশি খাওয়া দাওয়া করছি না, ভাত ফাত এসব কিছু করছি না, হালকার ওপরে করছি। একটা ধোসা অর্ডার করেছি, একটা দই অর্ডার করেছি। চলো ওগুলো দেখে নেওয়া যাক।
তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি চেরাপুঞ্জির আরোয়া ক্যাম্প, এটাও খুব বিখ্যাত জায়গা। আমরা এখন আরোয়া ক্যাবের রাস্তা দিয়ে হাঁটছি, রাস্তাটাই কি দারুণ। আরোয়া ক্যাবের রাস্তাটা আসলে স্টেপ বাই স্টেপ নয় তো, মানে সিঁড়ি দিয়ে ওটা নয়, তাই জন্য আমরা হাঁপিয়েও যাচ্ছি না, কিছু হচ্ছে না। তো ভালো লাগছে, এটা ফ্ল্যাট রাস্তা, যেতে কারোর প্রবলেম হবে না। আর এখানে একটা কোনো পাখি কিংবা কোনো পোকা ডাকছে অল টাইম, কি করে আওয়াজ হচ্ছে, ভালো করে শুনলে আপনারাও বুঝতে পারবেন। আরোয়া কেবে ঢোকার আগেই একটা ভিউ পয়েন্ট পাওয়া যায়, এই ভিউ পয়েন্ট থেকে দাঁড়িয়ে পুরো 360 ডিগ্রি ভিউ দেখা যায়। খুবই সুন্দর এবং ভয়ানক, দেখলে ভয়ও লাগবে এবং মনটা পুরো জুড়িয়ে যাবে। মোটামুটি 15 মিনিট হাঁটা পথে আমরা ওই গুহা যে ক্যাব আরোয়া ক্যাব, ওই আরোয়া ক্যাবের সামনে এসে গেছি। এই যে পেছনে হচ্ছে সেই গুহা, ওই গুহা দিয়ে এখন আমরা জার্নিটা স্টার্ট করব। চলো দেখে নেওয়া যাক ভেতরে কি আছে। Love the chase and the hunt, and I set the pace when I'm running. I always take what I want and I always give it 100. Don't need a bank, no I'm funded. Play the game like it's nothing. I'm always thankful for something. Don't take for granted, stay humble. Now wake up, it's time to look at the enemy. Look in the mirror if he is no friend to me. It's not working out, maybe it's the chemistry. It's time to break up so I can make a better me. Better believe in your mind, cause it's everything. You can mold, shape, find almost anything. All it takes is some time and some clarity to find your identity. It's mind over everything. And when I feel like this, I'm immortal. 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 Don't be scared. Just open up, don't be scared. You can see the writing on the pavement. গুহার ভেতরটা আপনারা দেখলেন, তো গুহার এখানেই শেষ। আমি দেখাবো, প্রথমে ঢুকেছিলাম, ভেবেছিলাম ছোটোখাটো কোনো গুহা, কিন্তু যত যাচ্ছি তত চলেই যাচ্ছি। মোটামুটি 15 মিনিট ধরে ভেতরে ঢুকতে হয়েছে। আর নানান জায়গা থেকে জলের একটা স্রোত বয়ে যাচ্ছে, আর এইভাবেই চারিদিকে আলো লাগানো রয়েছে, আপনারা দেখে বুঝতে পারবেন। আর এরপরে আর আলো নেই, আর গুহাটা শেষ এখানে। আর প্রচুর জায়গা থেকে জলের স্রোত আসছে, গুহাটা বেশ ভালোই লাগলো। তো ওখানে শেষ হয়ে গেছে রাস্তা, এবার আমরা বাইরের দিকে যাচ্ছি।
বিকেল মোটামুটি দুপুরে অনেকটাই তো হয়ে গেল, তো জানি না আর কোনো পয়েন্ট দেখতে পাবো কি না, তবে ইচ্ছা আছে আরও দুটো অন্তত পয়েন্ট কভার করা। তো দেখা যাক, পুরোটা পরিস্থিতির ওপর ডিপেন্ড করছে। যদি সম্ভব হয় তাহলে অবশ্যই পয়েন্ট করব। আর এখানে এই গোয়ার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ এখানে মাথা নিচু করে যেতে হচ্ছে। মাথার উপরে আপনারা দেখুন পাথর রয়েছে, কিছু কিছু জায়গায় এতটা নিচে আছে যে অনেকটাই নিচু হয়ে যেতে হচ্ছে। তাই এখানে আমি ভিডিওটা অফ করছি। আবার যখন নেক্সট পয়েন্টে যাব, সেই নেক্সট পয়েন্টে আবার ভিডিও স্টার্ট করব। ব্লগটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আমরা নৌকালিকা ফলসে চলে এসেছি। এখানে পার্কিং প্লেসে দাঁড়িয়ে আছি। এখানে এন্ট্রির জন্য পার হেড 50 টাকা করে ফি চার্জ করা হয়েছে। এখানে নৌকালিকা ফলস দেখবো, আর তার সঙ্গে এখানে অনেক দারচিনি পাওয়া যায় শুনেছি, ওগুলো দেখাবো। তো চলো এখন আপাতত ভিউ পয়েন্টটা দেখাই তোমাদের। এই পেছনে যে ফলসটা আছে এটা হলো নৌকালিকা ফলস। তোমাদেরকে দেখালাম প্রথমেই, অনেকটা দূরে আছে তাই এরকম লাগছে, তবে ওখানে জলের কালারটা পুরো ফিরোজা কালার, অনেক হাইট থেকে পড়ছে। আপনারা এগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো সব হলো দারচিনি, এবং হাইটটা কতটা, প্রত্যেকটা স্টিকের কতটা আপনি আন্দাজ করতে পারছেন। এক একটা স্টিক আপনার কোনোটা 100, কোনোটা 150, কোনোটা 200 টাকা দাম। Few moments later. তো এখন আমরা এসেছি 7 সিস্টার ফলসে, কিন্তু 7 সিস্টারের মধ্যে একটাও সিস্টার আমি দেখতে পাচ্ছি না, সবকটা সিস্টারই এখন ঘুমিয়ে পড়েছে। দেখে নাও তোমরা ভিউটা। তো এটাই ছিল 7 সিস্টার ফলস। যদি তোমরা দেখতে চাও তো এরকম টাইমে কখনোই আসবে না, আসবে মোটামুটি জুন জুলাই টাইমে এলে এখানে 7 সিস্টার ফলসটা মোটামুটি দেখা যায়। আর বর্ষা পুরো যদি ভরা বর্ষাতে আসো তাহলে 7 সিস্টার ফলসের রূপ পুরোপুরি অন্যরকম হয়। এই যে দেখলেন, ঠিক এরম টাইপের রূপ যদি দেখতে চান তাহলে ওই জুন থেকে জুলাইয়ের মধ্যে আসবেন। আর আমি যে টাইমে এসেছি এই টাইমে আসলে এরকম একটাও সিস্টারকে দেখতে পাবেন না। দেখতে পাওয়া যাচ্ছে চুলের মতো বুড়ি, হ্যাঁ মনে হচ্ছে যেন টিকটিকির লেজ। পুরো যেন পুরো পাহাড় থেকে সরি
এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম ম্যাগি আর ডিম সেদ্ধ খেতে হেভি লাগে। এটা সেভেন সিস্টার, ঠিক এদিকে সেভেন সিস্টার আর এদিকে হচ্ছে এই ছোট 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 হোটেল। আমরা সেভেন সিস্টার ফলস দেখে একটা হোমস্টেতে এসে দাঁড়ালাম। তো শুনেছিলাম যে চেরাপুঞ্জিতে হোমস্টে বলো হোটেল বলো সব কিছুর রেট অনেক বেশি। তো আমরা একটা হোমস্টেতে এসে দাঁড়িয়েছি, তোমরা দেখে বুঝতে পারছো দূরে এই যে এই হোমস্টেটা, এইখানটা এসে দাঁড়িয়েছি। এই হোমস্টেতে এনার মালিকের সাথে কথা বললাম। তো ইনি দুটো রুম, ভালো ভালো কোয়ালিটির রুম, আপনাকে দেখাচ্ছি রুমগুলো, ভালো কোয়ালিটির রুম। আমাদেরকে 1500 টাকা করে 3000 টাকা বলেছে খাওয়া দাওয়া ছাড়া। তো ওটা আমরা বলেছি যে আমরা 2 দিন থাকবো, কারণ এখানে বাদবাকিগুলো করতে গেলে 2 দিন এখানে থাকতে হবে। তো 2 দিন থাকবো, তো আপনি কত নেবেন বলুন, আমরা 5000 টাকার বেশি দেবো না। তো উনি একটু এদিক ওদিক করে বললো ঠিক আছে চলো থেকে যাও। তো আমরা 5000 টাকায় এই হোমস্টেটা বুক করেছি। এখানে 2খানা রুম 2 দিনের জন্য, আর এখানে খাওয়া দাওয়া ছাড়া, কিন্তু রুম খুব ভালো কোয়ালিটির। আর তার পাশে একটা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টে সব রকম খাওয়া দাওয়া পাওয়া যায়, ভেজ ননভেজ সব কিছু খাওয়া দাওয়া পাওয়া যায়। তো চলো বেশি কথা না বলে রুমগুলো দেখে নেওয়া যাক। তাহলে রুমটা দেখে কেমন লাগলো? মানে রুম প্রথমত আমরা ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ অনেক সবাই বলেছিল চেরাপুঞ্জিতে রুমের রেট অনেক। তো আমরা একটা হোমস্টে দেখেছি, অনেক হোমস্টে দেখেছি, এখানে অনেক খারাপ হোমস্টেও আছে যেগুলো রেট হওয়া যেটা উচিত সেটা নয়, ওর থেকে অনেক বেশি। তো আমরা একটা কোয়ালিটি হোমস্টে পেয়ে গেছি 2 দিনের জন্য 5000 টাকা। তো আমরা এখন এনজয় করবো, তোমরা দেখতে থাকো পুরোটা। এই একটাই পৃথিবীতে মানুষ আছে যে বিনা মিউজিকে নাচে, জেনারেটর চালিয়ে দিলে তার সামনে নেচে যাবে। এখান থেকে গাড়ি যাচ্ছে, যে আওয়াজটা হচ্ছে সেই আওয়াজে ডান্স করছে। তুমি কি খিদে বাড়াচ্ছ?